তখন আমরা গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলাম। রাত্রে রাত্রে অনেক বাতাস ছিল, বৃষ্টি ছিল, ওর বাসা ভেঙে নিচে পড়ে গিয়েছিল। তার মা কোথায়, তার বাবা কোথায় আমরা জানতাম না। তারপরে এই পিচ্চি বাচ্চাটাকে আমার ছেলেটা নিয়ে আসছিল। আমি, আমার ছেলে, আমার মেয়ে আর আমার বউ, আমরা চারজন মিলে এটাকে অনেক যত্ন করেছি। খাইয়েছি কি পিঁপড়া, ভাত, তারপর পানি, এগুলো খেয়ে 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 ও বেঁচে ছিল এই কয়েকদিন। তারপর কি হয়েছিল, গতকাল হঠাৎ ওর কোনো সারা শব্দ নেই, কথা নেই, নিস্তব্ধ হয়ে ঝড়ো আকার ধারণ করেছিল, কোনো নড়াচড়া ছিল না। আমি ভেবেছিলাম ও মরে গেছে। তারপর আমরা একটু দুঃখ প্রকাশ করে ওকে ফেলে দিয়েছিলাম। দাঁড়াও, লাইভ হচ্ছে, লাইভ। তারপর 2-3 ঘন্টা পর আরেকটা পিচ্চি একটা বাচ্চা এই বাচ্চাটাকে পেয়ে চিনছিল যে এটা ছামির পাখি। তারপর দৌড়ে নিয়ে আসছে, ছামি ছামি, এই যে তোমার পাখিটা কে যেন ফেলে দিয়েছে এখানে। তখন স্বামী বলছে, কই দেখি তো। হাতে নিয়ে দেখি ওটা তো এখনো জীবিত আছে। তারপর দৌড় দিয়ে আম্মুর কাছে আনছে, আম্মু তুমি না বলছো পাখিটা মারা গেছে, ও তো এখনো জীবিত আছে। তারপর ওর আম্মু তাড়াতাড়ি করে ওকে পানি খাওয়ালো, খাবার খাওয়ালো, তারপর সুস্থ হয়ে গেল। আজকে 2 দিন অনেকটা সুস্থ হয়ে আছে এবং তার গায়ে অনেক পশম হয়েছে। আজকে এই পাখিটার বয়স হবে সম্ভবত 5 দিন, কারণ আমরা 3-4 দিন আগে ওকে পেয়েছিলাম। তখন সে এতটাই ছোটো ছিল যে হয়তো বা 2-1 দিনের বাচ্চা ছিল। সেই হিসেবে ওর বয়স 4-5 দিন বা সর্বোচ্চ 6 দিন হবে। তারপর এটার নাম রাখছি আমরা কি, মুসাসা। হাই মুসাসা। মুফাসা, ওকে। হাই মুফাসা, তুমি খাবার খাবে? তুমি এতটাই ছোট ছিলে, তোমাকে ধরতে আমার অনেক কষ্ট হতো, ভয় হতো। তুমি না আমার হাতে টিপকে মরে যাও। এখন তো মাশাআল্লাহ তুমি অনেক বড় হয়েছো। এখনো এইভাবে ধরতে হয়। সাবামনি, তুমি খাইয়ে নাও, তারপর ওকে আমরা আবার খাওয়াবো। ব্রেকফাস্ট করছি। বাবা, ওর জন্য একটা বাসা লাগবে। এইটাই এখন ওর বাসা, এই ক্যাপটা। হ্যাঁ, কিন্তু ও কিন্তু বড় হয়ে যাচ্ছে, এটা থেকে উড়ে যেতে পারে। একটু বড় হয়ে নিক, তারপর ওর জন্য একটা